গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছি আমি রবের গোলামি করার জন্য, তোমাদেরকেও সৃষ্টি করেছি আমি রবের গোলামি করার জন্য। কিন্তু আমরা বান্দারা এমন হয়ে গেলাম, রবের ইবাদত না করে বিভিন্ন দলের ইবাদত করা শুরু করে দিয়েছি। যারা বলুন ঠিক কিনা? হে মুসলমান বন্ধুরা, ও মুমিন ভাই, ও পর্দার মা, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। যে মহান রব তোমাকে দুইটা পা দিয়েছে, তোমাকে এত সুন্দর হাত দিয়েছে, এত সুন্দর চক্ষুর ব্যবস্থা করেছে রে গোলাম, এ নবীর উম্মতের দল, দুইটা পা যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে না দিত, তুমি তো এই পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহের কাজে লিপ্ত হতে যেতে পারতে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যদি দুইটা হাত তোমাকে না দিত, তাহলে তো তোমার এই দুইটা হাত দিয়ে তুমি অন্যায় জিনিস ধরতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন, হাত দিয়ে তুমি সুদের টাকা ঘুষের টাকা নিতে পারতে না। তোরে বলুন ঠিক কিনা? আল্লাহ মহব্বত করে ভালোবেসে তোমাকে দুইটা পা দিল, এত সুন্দর দেহ দিল, এত সুন্দর জবান দিল, যে জবান দিয়ে তোমার আব্বুকে তুমি ডাকো, তোমার মাকে ডাকো, তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমার কণ্ঠ দিয়ে, তোমার জবান দিয়ে তোমার মাকে যে এরকম মা মা বলে ডাকো, তোমার বাবাকে ডাকো, তোমার বাবাকে একবার থেকে দুইবার ডাক দিলে তোমার বাবা রাগান্বিত হয়। তোমার মাকে দুইবার থেকে পাঁচবার, সাতবার, 10 বার ডাকলে মা রাগান্বিত হয়। কিন্তু আমি রব, আমি এমন রব, আমি রবকে যদি আমার বান্দারা না ডাকে, আমার কাছে না চায়, আমি রব রাগান্বিত হয়। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে নেতা কর্মীর কাছে, কর্মী যদি নেতার কাছে কোনো কিছু চাই, নেতার কাছে একবার থেকে দুইবার চাইলে রাগান্বিত হয়। আমার রব এমন রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমরা যদি আমার কাছে না চাও, আমি তোমাদের উপর রাগান্বিত হই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়, আর যদি চায় তাহলে আমার মহান রব তার প্রতি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আজকে তোমাদের এলাকায় জান্নাতের বাগান কায়েম হয়ে যায়। তোমরা আজকে জান্নাতের বাগানে অংশগ্রহণ করতে পারো না। বিভিন্ন আত্মীয় স্বজন তোমার বাড়িতে আসছে, তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে আছো, তাদেরকে নিয়ে আনন্দ করতেছো, ফুর্তি করতেছো। ও মুমিন ভাই, আল্লাহর হাবিব বলেন, যে জায়গায় কোরআনের আলোচনা করা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান। আর কপাল পরা ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে থাকলো, তারপরেও জান্নাতের বাগানে বসতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর দুনিয়ার জান্নাতের বাগানে আমরা যারা বসতে পারলাম না, তারা হচ্ছে পোড়া কপাইলা মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? ও মুমিন ভাই, আমি আহ্বান জানাবো, যারা এখন পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে তাড়াতাড়ি মাহফিলের মঞ্চে, মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে 1 সেকেন্ডের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারে। কত ক্ষমতাবান ব্যক্তি, কত ধন সম্পদের মালিক, কত টাকা পয়সার মালিক বললো 100 বছর বাঁচবো, 200 বছর বাঁচবো, মরবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি যে সময় তোমার হায়াত নামের রশি ধরে টান দিব, 100 বছর কেন, 1 সেকেন্ড দুনিয়ার জমিনে থাকতে পারবি না। জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য রবের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়ার জমিনে থাইকা তোমরা কষ্ট করবা, আমার গোলামি করবা, আমার রাস্তায় চলবা, নিজের জানমাল আমার রাস্তায় খরচ করবা। জান
যদি দিতে হয় আমার রাস্তায় দিবা, আমার রাস্তায় যদি তোমার জীবনটা দিয়ে দাও কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমার জানমালের বিনিময়ে তোমার কাছে আমার জান্নাত বিক্রি করে দিলাম। বান্দা তোমরা যদি তোমার জানমাল আমার রাস্তায় খরচ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানমালের বিনিময়ে তোমাকে জান্নাত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, ও নবীর উম্মতের দল, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আপনার সন্তানকে লালন পালন করতে গিয়া, আপনার স্ত্রীকে ভালোবাসতে গিয়ে, আপনার মা বাবাকে খুশি রাখতে গিয়ে মহান রবের ইবাদত ছেড়ে দিয়েছেন। আজকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ফরজ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে যেই সময় কোনো আরশের ছায়া ছাড়ার কোন ছায়ার ব্যবস্থা থাকবে না, মাথার আধা হাত উপরে সূর্যটা দিবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে। এই কঠিন মুসিবতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, আপনাকে বলবেন আপনি কোন দলের অনুসারী, আপনাকে বলবেন আপনি কোন নেতার পিছনে স্লোগান লাগাইছো, বলবে না তুমি কোন নেতার অনুসরণ করেছিলে, বলবে সর্বপ্রথম বলবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নিবে সেই হিসাব হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব? জোরে বলেন কিসের হিসাব? নামাজ পড়লেন রে যুবক ভাই, আজকে কি আপনার দেহের মধ্যে রক্ত টকবক করে, হাত পা ভালো আছে, চুল এখনো পাকে নাই, আপনি সুন্দর করে চলতে পারো যুবক ভাই, সেই জন্য কি বড়াই দেখাও যে আমি নামাজ পড়বো না, বৃদ্ধা হয়ে নামাজ পড়বো? কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় তোমার দেহটা 3.5 হাত বডি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে শোয়া দিতে পারে। এই তো গোবিন্দগঞ্জের মাটিতে বক্তার আওয়াজ করে মারা যায়। ও গোবিন্দগঞ্জের মাটিতে আপনাদের চেনা মুখ, গোবিন্দগঞ্জের একজন বক্তা সুন্দর করে মাহফিলের স্টেজে বসে আমার মতো আপনাদের সামনে আলোচনা করেন। আলোচনা করতে করতে এক পর্যায়ে স্ট্রোক করে হাসপাতালে গেল। হাসপাতালে গিয়ে ভর্তি হলো বগুড়ায়। বগুড়ায় কাজ হয় না, নিয়ে গেল রংপুরের মেডিকেলে, একটা বেসরকারি হাসপাতালে। ওখানে গিয়েও কাজ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ডাক দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে গেল। শুধু তাই না, যুবক প্রত্যেকদিন গোবিন্দগঞ্জ চার মাথা থেকে শুরু করে বিভিন্ন রোড অ্যাক্সিডেন্ট হয়, যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। শুধু তাই নয়, সব সময় দেখবেন যুবকের মৃত্যুর খবর শোনা যায়। এই তো কে বা কারা আপনাদের জুলাই বিপ্লবের যুদ্ধ করেছিল, যেই আমাদের ভাই, আমাদের কলিজার টুকরা, এই ভাইকে এক কে বা কারা সন্ত্রাসীরা গুলি করে এক পাশ দিয়ে মাথার এক পাশে গুলি করেছে, অপর পাশ দিয়ে গুলি বের হয়ে গিয়েছে। কেউ কোন সময় আপনার মৃত্যু হবে কোনো গ্যারান্টি নাই, কোন সময় আপনার জীবনটা চলে যাবে কোনো গ্যারান্টি নাই। মনে করছেন মেয়েটাকে বিয়ে দেই, ছেলেটাকে বিয়ে করাই, তারপরে ইবাদত করব। আপনি কত বড় পোড়াকা পাইলা মুসলমান। মুয়াজ্জিন সাহেব ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের সময় সুন্দর করে আযান দেয় আর বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। ও মুমিনের দল, আর ঘুমাইস না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নামাজের দিকে আয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার গোলামি করেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার কুদরতি ভয়ে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সাথে আমার কথা হয়, তার সাথে আমার মিরাজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান উম্মত, ও নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা রে, ও মা, তোমরা তো নবীদের মা, তোমরা তো ওলিদের মা, তোমরা তো হাফেজ কোরআনের মা। আজকে এখানে আপনাদের এলাকায় মাহফিলের স্টেজে এসে কত উলামায়ে কেরাম
দিনের কথা বলবে, ওয়াজের কথা বলবে, হকের কথা বলবে। তোমরা তো নবী আর ওলিদের মা। ও মা, তুমি তো আজকে গান বাজনা স্টার জলসা জি পাগলা নিয়ে ব্যস্ত আছো। তুমি কি খবর রাখছো? তোমাকেও তো দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিতে হবে। কারণ যারা যুগে যুগে আসছে সবাই বিদায় নিয়েছে। তোমার মতো মা ছিল আসিয়া, তোমার মতো মা ছিল খাদিজা, তোমার মতো মা ছিল আয়েশা। তারা স্বামীর সেবা করতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, সন্তানকে ভালোবাসতো, সন্তানকে লালন পালন করত, তবুও কোনোদিনও 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের মা বোনরা এমন হলেন, আজকের মা বোনরা এমন হয়েছে, নামাজ তো দূরের কথা, স্বামীর সেবা তো দূরের কথা, সন্তানকে লালন পালন করবে এটুকু করতে চায় না। জোরে বলুন ঠিক কিনা? সন্তানকে সকালে একটা ব্যাগ দিয়ে স্কুলে পাঠায় দেয়, সারাদিন স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত। তুমি জি বাংলা দেখো, স্টার জলসা দেখো, কোনো লাভ নাই। স্টার জলসা জি বাংলা দেখে তোমার চোখের গুনাহ করতেছ, তোমার মুখের গুনাহ করতেছ, তোমার কানের গুনাহ করতেছ। তুমি স্টার জলসা জি বাংলা যে চোখ দিয়ে দেখো, এই চোখটা দিয়েছে আমার রব। আমার রব যদি চাই 1 সেকেন্ডের মধ্যে তোমার আলো বন্ধ করে দিবে, আর তুমি চোখ দিয়ে দেখতে পারবে না। ও মা, তোমাকে আমি বলি, তোমার দায়িত্ব হচ্ছে, মা তোমার দায়িত্ব হচ্ছে স্বামীর সেবা করবা, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, সন্তানকে লালন পালন করবা। তাহলে আমার রব তোমার উপর রাজি খুশি হয়ে তোমাকে মহান নিয়ামত জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মতের দল, ও মুমিন নবীর উম্মতের দল, আজকে আমরা কোন দিকে দৌড়াই? আজকে আমরা শুধু ইবাদত মনে করি, নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, আমরা শুধু মনে করি পর্দা করা ইবাদত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 500-র বেশি আইন দিয়েছে, যে আইনগুলো মানবা, আমার গোলামি করে চলবা, কোন নাস্তিক বেঈমানের সামনে মাথা নত করবে না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান এমন হলাম, গোটা বিশ্বের মুসলমান আজকে মার খায়। কেন মার খায়? আল্লাহর কোরআনকে দূরে সরায় দিয়েছি, আল্লাহর বিধানকে দূরে সরায় দিয়ে আমরা নিজেদের মন গড়া আদর্শ নিয়ে চলতে থাকি। জোরে বলুন ঠিক কিনা? পয়গম্বর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, এই সাহাবী নবীকে কেমন ভালোবাসতেন, আল্লাহকে কেমন ভালোবাসতেন, ইবাদত কিভাবে করতেন, তারা নমুনা দেখা দিয়েছেন। এক একটা সাহাবী যেই সময় মরুভূমির মধ্যে নামাজে দাঁড়ায় গিয়েছেন, নামাজের মধ্যে এমন মগ্ন হয়ে গিয়েছেন, নামাজের মধ্যে, মরুভূমির মধ্যে যে সময় তারা নামাজরত অবস্থায় থেকেছেন, মরুভূমির মধ্যে বিভিন্ন পশু পাখিরা এসে সাহাবীদের মাথার উপর বসে গিয়েছে। পাখিরা মনে করছে এটা কোনো গাছপালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন ঘটনা পাওয়া যায়, সবাই অল্প মুসলমান সাহাবী যুদ্ধ করতে করতে পায়ের মধ্যে যে সময় একটা চলে গিয়েছেন, তীরটা নিক্ষেপ করার পর পায়ের মধ্যে ঢুকে গিয়েছেন। এই অবস্থায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলেছেন, সাহাবী তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও। নামাজের মধ্যে দাঁড়াইতে বললেন কেন? নামাজের মধ্যে দাঁড়াইলে কোন সাহাবার হুঁশ থাকে না, দুনিয়ার কোন ধান্দা থাকে না, এক মহান রবের সাথে দিদার করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রবের দিদার হলে তো দুনিয়ার কোনো খবর থাকে না। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এখন সাহাবীর পা থেকে তীরটাকে খুলে নেওয়া হোক। তীরটা খুলে নেওয়ার পর সাহাবী যে সময় নামাজ শেষ করলেন, সাহাবীকে জিজ্ঞেস করা হলো, তোমার পায়ে থেকে যে তীর খোলা হয়েছে তুমি কি টের পেয়েছো? সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলি, আমার পায়ে থেকে তীর কোন সময় টান দিয়ে খোলা হয়েছে আমি সাহাবী বলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ি কি নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি। নামাজে দাঁড়াই, আবার ডানে বামে কি হচ্ছে এটাও খোঁজ খবর করি। জোরে বলুন ঠিক কিনা? মশা ধরলে মশা মারি, মাছি ধরলে মাছি মারি। পাশে কে কি করতেছে, ইমাম সাহেব কেমনে নামাজ পড়তেছে, ইমাম সাহেব কোন দিকে রুকু করলো, কোন দিকে কাত হলো, এটাও খেয়াল করে। জোরে বলুন ঠিক কিনা?
হে মুসলমান নবীর উম্মতের দল, আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা রবের গোলামি করার জন্য দুনিয়ার জমিনে আসছি। আমাদের রব আমাদেরকে পাঠিয়েছে তার গোলামি করার জন্য। সেই জন্য আমি বলবো মুসলমান, সময় অল্প, দুনিয়ার সমস্ত কিছু কমায় দিয়ে, সমস্ত মুহাব্বত ছেড়ে দিয়ে, কারণ আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মুহাব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বত যত করবেন, সন্তানকে যত বেশি ভালোবাসবেন, সম্পদের মুহাব্বত যত অন্তরে ঢুকাবেন, তত আপনার গুনাহের কাজে লিপ্ত হতে মন চাবে। সেই জন্য দুনিয়ার মুহাব্বত কম করে দিয়ে, কমিয়ে দিয়ে আখিরাতের মুহাব্বত আনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সেই জন্য মুসলমান আমরা বলবো, ও আল্লাহর গোলাম, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে শুধু তার গোলামি করার জন্য, তার নামে স্লোগান দেওয়ার জন্য। দুনিয়ার জমিনে কোনো রাম বামের স্লোগান দেওয়া যাবে না। লেনিনের আদর্শ, কালমাসের আদর্শ মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, আদর্শ মানতে হবে বিশ্ব নবী